আসসালামু আলাইকুম সুধী দর্শক, রাতের খবরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি জাহাঙ্গীর সর্দার। গতকাল 14ই ডিসেম্বর খুলনার রেল স্টেশনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আমাদের বেলাশের চোখে উঠে এসেছে নানা অসঙ্গতি। অনিয়ম দুর্নীতির আখড়ার জন্য রেল বিভাগ বছরের পর বছর ভর্তুকি দিতে হয় বাংলাদেশ সরকারকে, কিন্তু কেন? রেলের যাত্রীর কমতি নেই, রেল স্টেশনে আবাসিক হোটেল ব্যবস্থা করে অর্থ উপার্জন করা হচ্ছে, তাহলে লোকসান কেন পিছু ছাড়ছে না এই দপ্তরকে? নেই কোনো সুস্থ ব্যবস্থাপনা। গতকাল এমন ভয়ানক ঘটনার সদুত্তর দিতে পারেনি খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার। আমাদের খুলনা প্রতিনিধি কি বলেন, চলুন দর্শক সরাসরি আমরা শুনে আসি। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি খুলনা রেল স্টেশন। আপনারা জানেন গতকাল সন্ধ্যা ঠিক 6টা নাগাদ আমার পিছনে যে ডিসপ্লেটা আপনারা দেখছেন, এই ডিসপ্লেতে কিন্তু একটি লেখা ভেসে ওঠে। লেখাটি ছিল এমন: ভয়ঙ্কর রূপে ফিরে আসবে ছাত্রলীগ এবং পতিত স্বৈরাচার হাসিনাও ফিরে আসবে। এই লেখাটি এই ডিসপ্লেতে ভাসতে থাকে প্রায় 20 মিনিট থেকে আধা ঘন্টা মতো। খুলনাবাসী যখন এইটা দেখে এবং এইখানে বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী জড়ো হওয়ার পরেই কিন্তু এটার সমাধান আসে। তো আমার একটি বড় প্রশ্ন হচ্ছে, এইটা দায়িত্বে কারা ছিল খুলনা রেল স্টেশনে যে আধা ঘন্টা ধরে এমন একটি বিব্রতকর লেখা ডিসপ্লেতে ভেসে বেড়াচ্ছে, কিন্তু সেইটাতে বন্ধ করার মতো বা অফ করার মতো কোনো সিদ্ধান্ত আসলো না। দেশের মানুষ এটা দেখলো এবং সারা দুনিয়া সহ সমস্ত মিডিয়াতে তোলপাড় হলো। আমরা এই রেল স্টেশনে আসার পরে জানতে পারলাম যে পাকশি থেকে 3 জন তদন্ত করার জন্য এসেছে। তদন্তের কোনো মুখ আদৌ এটা দেখবে কিনা এই ঘটনাটি, এমন প্রশ্ন কিন্তু থেকে যায়। কারণ আমরা অতীতে দেখেছি এই দেশে অনেক ঘটনা ঘটেছে, সময়ের ব্যবধানে সব কিছু কিন্তু মানে মিলে গিয়েছে, সব কিছু কোনো সঠিক তদন্ত হয় নাই, সঠিক কোনো তদন্তের মুখ কিন্তু বাংলাদেশ দেখি নাই। এমন অনেক ঘটনা আছে, এই জন্য প্রশ্ন থেকে যায়। এবং প্রশ্ন আপনাদের কাছে রেখেই শেষ করছি যে আদৌ কি এই ঘটনাটির সঠিক তদন্ত মানুষের সামনে আসবে, মানুষ দেখতে পারবে, না এই অধরাই বা অজানাই থেকে যাবে এই ঘটনাটি? এর নেপথ্যে কারা ছিল, কেন এমনটা হয়েছে, এটা দেশের মানুষ জানতে চায়। দেশের মানুষের চাওয়া এমন, দেশের মানুষের প্রত্যাশাটাও এমন। শেষ করছি। বেলাশেষ টিভি থেকে আমি আশরাফ রিপন।